বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা গরিমাকে বলে তুমি আরণ্যককে কল করো, এক্ষুনি আসতে বলো। গরিমা বলে না মম, আমি আরণ্যককে কল করতে চাই না। সুরঙ্গমা বলে গরিমা, আমি যেই কথা বলছি সেটা শোনো। ভেবে দেখো, এতদিন তুমি আমার যেই কথা শোনোনি সেখানেই তোমার প্রবলেম হয়েছে। গরিমা তখন তার মায়ের কথা শুনে আরণ্যককে কল করে। গরিমা আরণ্যককে বলে আরণ্যক তুমি কোথায়? আরণ্যক বলে গরিমা, আমি এখন হসপিটালে, তোমাকে তো বলেই এসেছি। গরিমা বলে আরণ্যক তুমি হসপিটালে কি করছো? ওখানে থাকার কি প্রয়োজন আছে? আরণ্যক বলে গরিমা, তুমি কেন বুঝতে পারছো না? রোশনাই এতদিন আমাদের বাড়িতে ছিল, এখানে অনেকেই জানে। আমি যদি এখন এখান থেকে চলে যাই সকলে নানান প্রশ্ন করবে। গরিমা বলে কে জানে আরণ্যক, কে জানে বলো। আরণ্যক তখন আদিত্যের নাম বলে। আদিত্য কাপুর। গরিমা বলে আরণ্যক, তুমি জানো আমার শরীর অসুস্থ, তুমি ফোর্স করেছো বলে আমি মুম্বাই এসেছি, আর এখন তুমি আমাকে এখানে রেখে হসপিটালে গিয়ে বসে আছো। যখন রোশনের কাছে 50 জন আছে তো তোমার ওখানে থাকার কি প্রয়োজন? আরণ্যক বলে গরিমা, আমি জানি তোমার শরীরের কি অবস্থা, আমি তোমার 100% দিয়ে তোমার পাশে দাঁড়িয়েছি, তোমাকে সারিয়ে তুলতে চেষ্টা করছি। গরিমা বলে আরণ্যক, আমি তো অনেক সময় আগেই হোটেলে চলে এসেছি, তো তুমি কখন আসবে? আরণ্যক বলে এই তো ডক্টর রোশনাইয়ের কিছু টেস্ট দিয়েছেন, সেই টেস্টের রিপোর্ট আসলেই আমি চলে আসব। গরিমা বলে আমি তো তোমাকে বলছি রোশনাই নেশা করেছে যাতে ও নাচ করার সময় ফুল এনার্জি পায়। আমি যতটুকু জেনেছি রোশনাইকে এই প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আরণ্যক বলে তাতে কি হয়েছে গরিমা? রোশনাই যদি কোনো ভুল করে থাকে তো তাকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে, এতে আমার কি যায় আসে? আমি শুধু রোশনাইয়ের রিপোর্টের অপেক্ষায় আছি। গরিমা বলে আরণ্যক, এইসব কথা ছাড়ো, আমাকে শুধু বলো তুমি কেন হসপিটালে রোশনাইয়ের কাছে এইভাবে ছুটে গেলে, কেন গেলে বলো। রোশনাইয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলেও কি তুমি এইভাবে যেতে? আরণ্যক বলে গরিমা, যদি আমার প্রয়োজন পড়তো আমি অবশ্যই যেতাম। গরিমা বলে ও আচ্ছা, তার মানে রোশনাইয়ের জন্য ওই হসপিটালে এখন তোমার থাকা জরুরি, তাই তো? আরণ্যক বলে না, মানে রোশনাই আমার পরিচিত, আর সেজন্যই আমি এসেছি। গরিমা বলে আরণ্যক, ঠিক এই কানেকশনটাই আমি ভুলে যেতে চাই, কিন্তু তুমি বারবার সে একই কথা বলো, বারবার সে একই কাজ করছো। আরণ্যক বলে গরিমা, চাইলেই সবকিছু এইভাবে ভুলে যাওয়া যায় না, তুমিও তো রোশনাইকে ভুলে যেতে চাও, তুমি কি রোশনাইকে ভুলে যেতে পেরেছো? তোমার সাথে রোশনাইয়ের রক্তের সম্পর্ক। গরিমা বলে ওই রোশনাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরণ্যক, ওই রোশনাই আমার কেউ হয় না। একটা কথা তুমি শুনে রেখো, তুমি যদি এক্ষুনি হোটেলে না ফেরো তবে আমি এক্ষুনি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমি না এই মুম্বাই শহরে থাকবো আর না এই শোয়ে অংশগ্রহণ করব। গরিমার কথা শুনে আরণ্যক মারাত্মক চিন্তায় পড়ে যায়। এইবার আরণ্যক কি করবে? একদিকে গরিমা যে কিনা চিৎকার চেঁচামেচি করছে, আরণ্যককে হুমকি দিচ্ছে সে মুম্বাই ছেড়ে চলে যাবে। অন্যদিকে রোশনাই অসুস্থ, আর আদিত্য বলেছে রোশনাইকে সে নিজের করে নেবে, তাই আদিত্যের দায়িত্বে রোশনাইকে রেখে আরণ্যক এইভাবে কি করে যেতে পারে? আরণ্যক নিজে এখনো রোশনাইকে ভুলতে পারেনি। আরণ্যক এখনো রোশনাইকে প্রচন্ড ভালোবাসে। এরপরেই দেখানো হয় আরণ্যক রুদ্রপ্রতাপের কাছে যায়। আরণ্যক রুদ্রপ্রতাপকে বলে স্যার, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? রুদ্রপ্রতাপ আরণ্যককে বলে হ্যাঁ বলুন। আরণ্যক রুদ্রপ্রতাপকে বলে রোশনাইয়ের রিপোর্ট আসলেই প্লিজ আমাকে ইনফর্ম করবেন, ফোন কল না করতে পারলে SMS করে জানিয়ে দেবেন প্লিজ। আমার ওয়াইফ অসুস্থ, তার শরীর ভালো নয়, তাই এক্ষুনি আমাকে চলে যেতে হচ্ছে। রুদ্রপ্রতাপ বলে ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আপনাকে জানিয়ে দেব। তবে একটা কথা বলছি, রোশনাইকে কিছুতেই এই প্রতিযোগিতা থেকে আমি বাদ পড়তে দেব না। আমার বিশ্বাস কেউ প্ল্যান করে রোশনাইকে ওভারডোজ খাইয়েছে। রোশনাই কিছুতেই এই ধরনের কাজ করতে পারে না। রোশনাইয়ের বিরুদ্ধে গভীর একটা ষড়যন্ত্র করা হয়েছে। আরণ্যক রুদ্রপ্রতাপকে বলে স্যার, আপনার এমনটা কেন মনে হলো? গুরুজি রুদ্রপ্রতাপ আরণ্যককে বলে এখানে এমন অনেক লোক আছে যারা চায় না রোশনাই এই রিয়ালিটি শোয়ে থাকুক। রোশনাইকে এই শো থেকে বাদ দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছে। আরণ্যক বলে কে, কারা এই চেষ্টা করেছে? গুরুজি বলেন সে এক লম্বা কাহিনী, আমি পরে আপনাকে সবটা বলবো। ওই রঞ্জন প্রসাদজি, উনি সবসময় চেয়েছেন রোশনাই যাতে এই শোয়ে টিকতে না পারেন, আর আমার বিশ্বাস এইবারও উনি কিছু না কিছু একটা করেছেন। রঞ্জন প্রসাদের কথা শুনে আরণ্যক অবাক হয়ে যায়। রোশনাইয়ের সাথে এখানে তবে কি হয়েছে? রোশনাইয়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্রগুলো কারা করছে, কি করছে?
এই সবটা আরণ্যকের জানতে হবে। গুরুজি রুদ্রপ্রতাপ আরণ্যককে আরো বলে, আমি জানি না রঞ্জন প্রসাদজি রোশনাইয়ের ওপর কেন এতটা রেগে আছেন। সেই শুরু থেকেই উনি চেষ্টা করে যাচ্ছেন রোশনাইকে এই শো থেকে ব্যান করে দেওয়ার। আরণ্যকের তখন মনে পড়ে যায় রোশনাইয়ের মায়ের লেখা সেই চিঠির কথা। রঞ্জন প্রসাদে যে রোশনাইয়ের বাবা, এই চরম সত্যি কেউ না জানলেও আরণ্যক জানে। তাই রঞ্জন প্রসাদ কেন রোশনাইয়ের চরম শত্রু হয়ে উঠেছে সেটা আর কেউ না বুঝলেও আরণ্যকের কাছে পরিষ্কার। তবে এত সময় আরণ্যক ভেবেছিল আদিত্য হয়তো রোশনাইয়ের ক্ষতি করবে, কিন্তু এইবার আরণ্যক স্পষ্টভাবেই বুঝতে পারছে আদিত্য নয়, বরং বর্তমানে রঞ্জন প্রসাদই রোশনাইয়ের সবচাইতে বড় শত্রু।